কি গো, কি ব্যাগটা এসছে বললে, কোনো খবর আছে? হ্যাঁ জেঠিমা, আপনার চাঁদ বাবা এতক্ষণে মেসেজ পাঠিয়েছে, ভালোভাবে পৌঁছে গেছে। ফোনের নেটওয়ার্ক ছিল না, তাই যোগাযোগ করতে পারিনি। আমরা যেন চিন্তা না করি। উফ বাবা, প্রাণটা ধুকপুক করছিল, তাই না? করবে না বলুন? একটা মানুষ সেই রাত্রিবেলা, মানে মাঝরাত্রে বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিভাবে পৌঁছলো, কখন পৌঁছলো, একটু খবর না পেলে খারাপ লাগে না? চিন্তা হয় না? এত টান শুধু হে জীবনে পরের লোকেদের জন্যই হয়। দেখো, এরা তো সব পরের ছেলে, আমাদের জীবনে আসে আর এত আপন হয়ে যায়, তখন বাপ মা ভাই বোন সব পর হয়ে যায়। যে বাপ মাকে ছেড়ে কোনোদিন থাকতে পারবো না বলে মনে হয়, এরা আসার পর সেই বাপ মাই পর হয়ে যায়। সম্পর্কের কি অদ্ভুত নিয়ম, তাই না? ঈশ্বরের কি লীলা। তাই তো ভাবি, আমার মানুষটাও তো সেরকমই ছিল। তারপর একদিন মানুষটা চলে গেল, সব কিছু শূন্য করে রেখে চলে গেল আমায়। দেখো না, ধান ভানতে শিবের গাজন শুরু করেছি। কোথায় চাঁদ বাবার একটা ভালো খবর পেলাম, তোমায় শুতে পাঠাবো, তা না পুরনো কাসুন দিয়ে খাটাখাটি শুরু করে দিলাম। খুব ভালো করেছেন জেঠিমা। আপনি যখনই জ্যাঠামশাইয়ের কথা বলেন না, আমি যেন ওনাকে দেখতে পাই। যদিও আমি তো দেখিনি, মানে ওনার ছবিও দেখিনি, কিন্তু ওনার মুখটা যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি যেন শুনতে পাই যিনি একটা গুরু গম্ভীর গলা নিয়ে আপনাকে ডাকছেন, বড় বউ এদিকে এসো। এইভাবে ডাকতেন কি? হ্যাঁ গো, একদম ঠিক বলেছ, ওইভাবেই ডাকতো, খুব ডাকতো। লাভঝাপ, বড় বউ, বড় বউ, বড় বউ, বড় বউ তুমি কোথায়? বড় বউ আমার এটা চাই, ওটা চাই, সব সময় ডাকাডাকি করতো। আমার জীবন একেবারে অস্থির করে দিত। আবার একদিন যদি ডাকাডাকি কম করতো, আমার বুকের ভেতরে কেমন কাঁপন দিত। ছুটে ছুটে এসে দেখে যেতাম, আর এসে দেখতাম তিনি কাজে মগ্ন, তাই আমাকে ডাকার সময় পাননি। সেই মানুষটা একদিন সবকিছু খালি করে চলে গেল। সারা বাড়িতে তার কোনো অস্তিত্বই রইল না, শুধু দেয়ালে ছবি হয়ে আমার কাছে বেঁচে রইল। জেঠিমা, মন খারাপ করবেন না। যে চলে যায় তাকে তো আর ফিরিয়ে আনা যায় না, আর প্রত্যেকটা মানুষকেই তো একদিন চলে যেতে হয়, তাই না? কিন্তু উনি চলে গেলে কি হবে? ওনার সব সুন্দর সুন্দর স্মৃতি, সেগুলো তো আপনার মনের মধ্যে আছে না? সেই স্মৃতিগুলো তো কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না। জ্যাঠামশাই আপনার অন্তরে আছেন, মনের মধ্যে আছেন, সেখান থেকে কি কেউ ওনাকে কেড়ে নিতে পারবে? হ্যাঁ বলুন, পারবে না তো? তাহলে কেন কাঁদছেন? মন খারাপ করবেন না। হ্যাঁ গো বউ, তোমার মনটা এখন ভালো আছে তো? হ্যাঁ, আমার মনটা এখন ভালো হয়ে গেছে। বাবা, রোহিতের মেসেজটা এসে গেছে। কি যে টেনশনে ছিলাম ঠাকুর, এখন আমি নিশ্চিন্ত। কি করি বলুন, একটা খবর পাচ্ছি না, চিন্তা হয় না? সে তো তোমাকে দেখে বুঝতেই পেরেছি, তুমি একেবারে অস্থির উচাটন হয়ে গিয়েছিলে। ওই তো বললাম, এক মানুষ সেই তোমার হাজার আলোর ঝাড়পাতি, আবার সেই তোমার ঘুরঘুটে আধার। ওই এক মানুষ যেন জাদু জানে, আর তার জাদুর কাঠিতে তোমার বাঁচা মরা। ঠিক বলেছেন জেঠিমা, আপনার চাঁদ বাবা সত্যি জাদু জানে। ওর জাদুর কাঠিতে আমি বাঁচি, আমি মরি। এই যে এতক্ষণ ওর ফোন পাচ্ছিলাম না,
ওর সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না, ওর কোনো খবর পাচ্ছিলাম না। আমার কি মনে হচ্ছিল জানেন, আমার থেকে দুঃখী মেয়ে পৃথিবীতে আর দুটো নেই। আর যেই ওর খবরটা পেলাম, মানে ওর মেসেজটা এসে গেল, ব্যাস নিশ্চিন্ত। এখন মনে হচ্ছে আমার থেকে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। কি অদ্ভুত না? তাই তো, সে কথাই তো বলছি। কিন্তু যাও মা, এখন তুমি শুতে যাও। কাল সকাল থেকে তোমার হাজারটা কাজ, এখন তোমায় গিয়ে শুতে হবে। রাত শেষ হয়ে এসছে প্রায়, পাখি ডাকছে। যাও, শেষ রাতের ঘুম, তবুও তুমি 2-3 ঘন্টা ঘুমিয়ে নিতে পারবে। যাও। আচ্ছা, আমাকে ঘুমোতে পাঠানোর জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছেন, শুধু আমি ঘুমোবো। আর আপনি আপনি একটু বিশ্রাম নেবেন না, একটু শোবেন না? হ্যাঁ, আমি বিশ্রাম নিতে যাচ্ছি, আগে তুমি যাও। তোমাকে ঘরে পাঠিয়ে তারপর আমি যাব। খুব জেদ আপনার, সব সময় আপনার জেদ। কোথায় আপনি শুতে যাবেন, আপনি বয়স্ক মানুষ, তা না আমাকে পাঠিয়ে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার জেদটা না হয় একটু বেশি হলো। কি আর করা যাবে, ফেলে তো দিতে পারবে না। আবার এই সমস্ত আজে বাজে কথা। আপনি ঘরে যান তো, ঘরে যান, গিয়ে একটু বিশ্রাম নিন, যান। আগে তুমি যাও, তারপর আমি যাব। আমি? মানে এখন এই ভোরবেলা শোবো? শুলে যদি আমার চোখ লেগে যায়, যদি ঘুমিয়ে পড়ে উঠতে না পারি, আপনি আমাকে ডেকে দেবেন তো তাহলে? দেবো বৌমা, নিশ্চয়ই ডেকে দেবো। বেলা অবধি পড়ে পড়ে ঘুমোতে দেবো নাকি আমি? যজ্ঞী বাড়ি বলে কথা, তারপরে মেয়ে চলে যাবে, আমি তোমাকে ঠিক সময় মতো ডেকে দেব। আমার চাঁদ বাবা ভালো থাকলে আমি 100 মানুষ হয়ে কাজ করতে পারি। হ্যাঁ গো, আমার চাঁদ বাবার কিছু হলে আমি নড়াচড়া ভুলে যাই। চোখের সামনে যখন ছিল না তখন একরকম, আর এখন যখন চোখের সামনে এসছে, আমিও চোখের সামনে এসে পড়েছি, তখন ওর বাঁচা মরাতে আমার বাঁচা মরা। বিশ্বাস করো বৌমা, আমার বাঁচা মরা। আমি খুব ভালো করে জানি জেঠিমা, আর রোহিতও খুব ভালো করে জানে যে আপনি রোহিতকে কতটা ভালোবাসেন। জেঠিমা, এবার দয়া করে গিয়ে একটু বিশ্রাম নিন, একটু শুয়ে নিন, যান যান। বাবা, রোহিত। হ্যাঁ, জেদ তো ছিলই আমার। আমার জেদ ছিল এটা প্রমাণ করার যে একটা মানুষকে বাইরে থেকে যা দেখা যায়, সেই মানুষটা ভেতর থেকে সেরকম নাও হতে পারে। এটা ছিল আমার চ্যালেঞ্জ। আর আজকে সেই চ্যালেঞ্জটা ফুলফিল করতে পেরে আমার যে কতটা শান্তি লাগছে আমি তোমাকে বোঝাতে পারবো না। বুঝলাম, বিশ্বাসও করলাম, কিন্তু দিঠি আমি জানি তোমার আমাদের ওখানে গিয়ে পার্মানেন্টলি থাকতে কিন্তু খুব কষ্ট হবে। নতুন চাকরি, এরপর ট্রেনিং, তারপরে জয়েন করা, আর তারপরে সবকিছু। এটুকু সময়ের মধ্যে তো আমি সবকিছু করে উঠতে পারবো না। আমাদের বাড়ির অবস্থা ওরকম, ঘরদোর ভাঙাচোরা। আগে না হয় 1-2 দিন গিয়ে থাকতে, সেটা ঠিক আছে, কিন্তু এখন রোজ থাকা তো, আমি জানি তোমার অভ্যেস নেই, তোমার কষ্ট হবে। মানুষ সবকিছু অভ্যেস করে নিতে পারে ঐতিহ্য। আমার তো আগে অনেক কিছুই অভ্যেস ছিল না, পরে অনেক কিছুই অভ্যেস হয়েছে। আমি কি কোনোদিনও ভাবতে পেরেছিলাম যে আমার মা আমার পাপা আলাদা থাকবে? সেটা হয়েছে। আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি আমার মা সেকেন্ড ম্যারেজ করবে, সেটাও হয়েছে। আমি কোনোদিন এটাও ভাবতে পারিনি যে আমার পাপার জীবনে জুন আন্টির মতো এরকম একজন ভয়ানক মহিলা আসবে, আর সে আমাদের পুরো বাড়িটাকে কন্ট্রোল করবে, সেটাও হয়েছে। আর এই সবগুলো তো আমি মেনেই নিয়েছি।
মানুষ অভ্যেসের দাস, ঐতিহ্য। পরিস্থিতি অনুযায়ী মানুষকে চলতেই হয়, সে চলতে বাধ্য হয়। এই কথাটা তো তুমি মানবে। ঐতিহ্য, তোমার বাড়ির সবাই আমাকে এতদিন যেভাবে সাপোর্ট করেছে, তোমার বাড়ির সবাই যেভাবে আমাকে ভালোবেসেছে, সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি চিরকাল ওদের সবার কেনা হয়ে থাকবো। দিঠি, একটা সম্পর্ককে দূর থেকে দেখা আর কাছে নিয়ে নাড়াচাড়া করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কাছে নিয়ে নাড়াচাড়া করতে গেলে অনেক সময় মনের ভুলে, হাতের ভুলে পড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। কিন্তু দূর থেকে দেখলে সেই সুযোগটা থাকে না। আচ্ছা, আজকে এই এত আনন্দের একটা দিনে তুমি এরকম নেগেটিভ কথা কেন বলছো বলো তো?